দেশের নির্বাচনী ইতিহাসে সৃষ্টি হলো নতুন এক নজির। এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন কারাবন্দীরা। ব্যালট পেপারের পাশাপাশি তারা অংশ নিয়েছেন গণভোটেও। গত 5 দিনে হাজার হাজার বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের রায় জানিয়েছেন। 4 দেয়ালের বন্দী জীবনেও এবার লেগেছে উৎসবের ছোঁয়া। দেশের 75টি কারাগারে থাকা বন্দীদের জন্য প্রথমবারের মতো ভোটের ব্যবস্থা করেছে সরকার। নির্বাচন কমিশনের অ্যাপ ব্যবহার করে অনলাইনে নিবন্ধনের পর গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী 5 দিনে মোট 4538 জন বন্দী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে গতকাল শনিবার একদিনেই ভোট দিয়েছেন 471 জন। মোট নিবন্ধিত 5990 জন বন্দীর মধ্যে যাচাই বাছাই শেষে একটি বড় অংশ এই সুযোগ পাচ্ছেন। তবে ত্রুটিপূর্ণ আবেদনের কারণে বাতিল হয়েছে 380টি আবেদন। এবারের নির্বাচনে সাধারণ বন্দীদের পাশাপাশি ভোট দিয়েছেন বেশ কয়েকজন হাই প্রোফাইল বা ভিআইপি বন্দীও। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা 39 জন ভিআইপি বন্দী ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সচিব, পুলিশ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তালিকায় নাম রয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলকের মতো ব্যক্তিদের। ভোট দেওয়ার প্রক্রিয়াটি ছিল বেশ সুশৃঙ্খল। প্রতিটি বন্দীকে 3টি খামসহ একটি প্যাকেট দেওয়া হয়। একটি খামে ব্যালট পেপার এবং অন্যটিতে গণভোটের ব্যালট পেপার ভরে আঠা দিয়ে সিলগালা করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন তারা। এরপর ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে এই ভোটগুলো পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে। কারা অধিদপ্তরের তথ্য মতে ঢাকা বিভাগের 2টি জোনে সবচেয়ে বেশি বন্দী নিবন্ধিত হয়েছেন। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ অন্যান্য বিভাগীয় কারাগারগুলোতেও চলছে ভোটের এই মহোৎসব। আইনি জটিলতা কাটিয়ে বন্দীদের এই ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।